67%, so we're going to be charging a discounted reciprocal tariff of 34%. চলমান বিশ্ব বাণিজ্য যুদ্ধের আগুনে নতুন করে ঘি ঢালল দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। 2 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির উপর শুল্ক আরোপের পর পাল্টা জবাব হিসেবে আমেরিকার উপর 34% শুল্ক ঘোষণা করে বেইজিং। চীনের এমন পদক্ষেপে ক্ষিপ্ত হয়ে মার্কিন প্রশাসন ফের চীনা পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 104% করে। মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন ল্যাভিট বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি, চীনকে আলোচনার টেবিলে বসতেই হবে, দুদেশের মধ্যে একটি চুক্তিতে পৌঁছাতে হবে। চীনের পাল্টা শুল্ক আরোপ করাটা ছিল বড় ভুল, এর জন্য বুধবার থেকে 104% শুল্ক কার্যকর হবে। ক্যারোলিন ল্যাভিট আরও বলেন, ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক নীতির কারণে ইতিমধ্যে 50 থেকে 70টি দেশ ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ দেখিয়েছে। এমন অবস্থায় মার্কিনীদের উপর পাল্টা শুল্কের বোঝা বেঁধে দিয়েছে হোয়াইট হাউস। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের উপর করা পাল্টা শুল্ক কোনোভাবেই প্রত্যাহার করবে না বেইজিং। এতে চীনের পাল্টা শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ শিল্প ও সাধারণ ভোক্তাদের উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য বিরোধের কারণে তৈরি হওয়া অনিশ্চয়তা কোন পর্যন্ত যায় সেটি সম্পর্কে এখনোই ধারণা করা কঠিন। তবে আপাত দৃষ্টিতে বাংলাদেশ যদি যথাযথ পদক্ষেপ নিতে পারে, তাহলে তৈরি পোশাক খাতে বিরাট লাভবান হওয়ার সুযোগ পেতে পারে। এর আগে 2018 সালেও যুক্তরাষ্ট্র চীনা পণ্যের উপর শুল্ক আরোপ করলে চীন পাল্টা শুল্ক আরোপ করে। এতে দুই পরাশক্তির মধ্যে বাণিজ্য যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন চীনই বিশ্বের অর্থনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্য যুদ্ধ শুরুর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিল। এর ফলে তখন পশ্চিমা দেশগুলোতে জিন্স, মোবাইল ফোন, ছাতা দামও বেড়ে যায়। কিন্তু সেবার চীন মার্কিন বাণিজ্য যুদ্ধের সুফল ঘরে তুলতে পারেনি বাংলাদেশ। তারেক আজিজ, সময়ের আলো।